কালিজিরা বাগানে একটা ঘাসে ভরে গেছে। ঘাসের জন্য ফলনটাও কম হয়েছে। হ্যাঁ। নমস্কার বন্ধুরা, রাঙামাটির হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। ক্ষেতের থেকে চলে এসেছি আর আজকে রান্না করব সোয়াবিন কারি, তার সাথে একদম ফুলকো ফুলকো রুটি। তো এই সোয়াবিন কারিটা আপনারা রুটি, পরোটা, ভাত যা দিয়ে খাবেন তাতেই ভালো লাগবে। আজকে ভাজা মশলার উপরে রান্না করব। তো ভাজা মশলা বানানোর জন্য প্রথমে একটা গরম মশলা বানিয়ে নেব। একটা তেজপাতা, দুটো দারচিনি, দুটো এলাচ, দুটো লবঙ্গ আর ৬-৭টা গোলমরিচ। কড়াইটা ভালো করে গরম করে শুকনো খোলায় ভেজে নেব। এই মশলার সাথে দিয়ে দেবো 1 চামচ জিরে, দিয়ে দেব 1 চামচ ধনে, 1/2 চামচ রাঁধুনি। বেশিক্ষণ নাড়াচাড়া করতে হবে না, 2 মিনিট মতো ভেজে নেবেন শুকনো খোলায়। সোয়াবিন রান্নার জন্য পেঁয়াজ এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে। আজকে তো সোয়াবিন রান্না করবো। তোমাদের ছোটবেলায় সোয়াবিন খেতে? না গো না, সোয়াবিন মনে হয় তাহলে বেশি দিন আসেনি। হ্যাঁ, না সোয়াবিন আমরা চিনতাম না। আমরা কিন্তু ছোটবেলায় সোয়াবিন খেয়েছি, তাহলে মনে হয় 20-25 বছর এসছে। হ্যাঁ, আরো বেশি আর আগে। সোয়াবিন যে তো হাড় ছাড়া মাংস পায়, ছেলেপিলে বলে। হ্যাঁ, হাড় ছাড়া মাংস, হাড্ডি ছাড়া মাংস। আজকে সোয়াবিনটা কিন্তু রান্না করবো। এটা খেলে কিন্তু মনে হবে না যে মাছ মাংস কিছু খাচ্ছি না, মাছ মাংসের মতোই সুস্বাদু হবে। জলটা ভালো করে ফুটে গেছে, এবার দিয়ে দেবো সোয়াবিন। সোয়াবিনটা খুব বেশি সিদ্ধ করতে হবে না, জল ফুটে গেলে 2 মিনিট মতো সিদ্ধ করবেন। এই দেখুন নরম হয়ে গেছে, এবার তুলে নেব। সোয়াবিন সেদ্ধ করার পরে ঠান্ডা জল দিয়ে দিতে হবে, নাহলে এটা বেশি সেদ্ধ হয়ে যাবে। কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সরষের তেল। আজকে সোয়াবিন কারি রান্না করব, সেই জন্য কি কি নিয়েছি সেটা বলে দেব। এখানে নিয়েছি লবণ, হলুদ, শুকনো লঙ্কা নিয়েছি, এটা বেটে নিয়েছি, আদা বাটা, গোটা ধনে, গোটা জিরে, সর্ষের তেল, পেঁয়াজ কুচি, রসুন বাটা, এখানে আছে গরম মশলা, টমেটো কুচি, চিনি, রাঁধুনি, আর আলু রাখা আছে, সোয়াবিন সেদ্ধ করে রাখা আছে। আর এখানে একটা ভাজা মশলা বানিয়ে নিয়েছি, এটার মধ্যে দিয়েছি তেজপাতা, গরম মশলা, গোটা জিরে, গোটা ধনে আর রাঁধুনি। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আলু। তুলে চিপে রাখবো। সোয়াবিনটা ভেজে নেব। দিয়ে দিচ্ছি হলুদ, লবণ। এরকম হালকা ভাজবেন, হালকা লাল, নালে শক্ত হয়ে যাবে সোয়াবিন। তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। পেঁয়াজটা হালকা ভেজে নেব। দিয়ে দেবো টমেটো কুচি, রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, লবণ, সামান্য একটু চিনি। দিয়ে দেবো একটু মশলা ধোয়া জল। এই যে মশলাটা দেখুন লালের থেকে হালকা খয়েরি রং হচ্ছে। মশলা কষানোর কাজটা কিন্তু ধৈর্য সহকারে করতে হবে, নাহলে কিন্তু রান্নাটা স্বাদ আসবে না। দেখুন মশলাটা কি সুন্দর রং এসছে। মশলাটা যখন লাল থেকে খয়েরি রং আসবে তখন বুঝবেন মশলাটা হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা সোয়াবিন। ভেজে রাখা আলু। সোয়াবিন আর আলুটা কষানোর সময় অল্প অল্প করে জল দিয়ে কষাবেন।
এবার দিয়ে দেবো জল। আটার মধ্যে দিয়ে দেবো অল্প করে লবণ। আটাটার মধ্যে অল্প অল্প জল দিয়ে মাখতে হবে। দিয়ে দিচ্ছি ভাজা গরম মশলা, ধনেপাতা কুচি, সয়াবিনটা দেখতে কত সুন্দর হয়েছে, আর এটা খেতে কিন্তু পুরো মাংসের মতোই হবে। লাড্ডু কোনটা? সোয়াবিন রান্নাটা একদম মাংসের মতন হচ্ছে, রুটি দিয়ে খাইতে খুব ভালো লাগতেছে, একদম কষা মাংসের মতন। এই তরকারিটা কিন্তু পরোটা দিয়ে ভাত দিয়ে খেতেও খুব ভালো লাগবে, আর এই তরকারিটা রান্নলে আর কষা মাংস লাগবে না, সবাই সোয়াবিন তরকারি বারবার খেতে চাইবে। তো আপনারা বাড়িতে এইভাবে বানাবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।